হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে রাত্রি 10টা আর আমি এখন বসেছি প্যাকিং করার জন্য। প্যাকিং করার আগে আমি নাইকার এই পার্সেলটি আনবক্স করে দেখব যে কী এসেছে এর মধ্যে। তো এর মধ্যে ছিল মামা আর্থের একটা ওপটান ফেস ওয়াশ আর আমি অর্ডার করেছিলাম ফক্সটেলের একটি সানস্ক্রিন। যেহেতু গরমের দিন চলে এসছে আর উইদাউট সানস্ক্রিন এখন বাইরে বেরোনোই যাবে না রোদে, এই জন্য আমি ফক্সটেলের এই সানস্ক্রিনটি অর্ডার করেছিলাম। এই সানস্ক্রিনটি আমি এর আগে কোনোদিনও ইউজ করিনি, ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম অ্যান্ড এটা আমি ইউজ করব আর আপনাদের সাথে এর ফিডব্যাক নিশ্চয়ই শেয়ার করব। হাতে আমি অ্যাপ্লাই করে দেখলাম, আমার ভালোই লাগলো। এটা নন গ্রিজি আর নন স্টিকি, স্মেলটাও খুব ভালো। আর আমি অর্ডার করেছিলাম নাইকার একটা কাজল। এই কাজলটি আমি বহুদিন ধরে ইউজ করছি। এই কাজলটাও খুব ভালো, স্মাজ প্রুফ অ্যান্ড লং লাস্টিং। চাইলে আপনারাও অর্ডার করে নিতে পারেন নাইকার অ্যাপ থেকে। আমার প্যাকিং হয়ে গেছে, এবারে চললাম আমি ঘুমোতে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি রেডি হয়ে ঠিক সময় মতন স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে ফার্স্টে, বিকজ আমার টিকিট ছিল না। তো আমি টিকিট নেওয়ার জন্য গেলাম টিকিট কাউন্টারে। টিকিট নেওয়ার পর আমি চলে গেলাম স্টেশনের ভেতরে, আর স্টেশনের ভেতরে পৌঁছে না পৌঁছে আমি চলে গেলাম সোজা ট্রেনের দিকে। ট্রেনে ওঠার পর একটা খুব ভালো ফ্যামিলি আমায় বসার জন্য সিট দিল, তো আমি ভালোভাবে বসে গেছিলাম। অ্যান্ড এবারে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এবারে আসুন আপনাদেরকে বলি যে আমি যাচ্ছি কোথায়। অ্যাকচুয়ালি আজকে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন, তো আমি ওর বাড়ি যাচ্ছি। ওর বাড়ি টাউন চন্দ্রকোনাতে। তো প্রথমে আমি টাটানগর থেকে খড়গপুর যাব, দেন খড়গপুর থেকে আমি মেদিনীপুর যাব বাসে করে, দেন ওইখান থেকে আবার আমি অন্য একটা বাসে করে টাউন চন্দ্রকোনা যাব। তো এবারে আমি খড়গপুর পৌঁছে গেছি। খড়গপুর পৌঁছে না পৌঁছে আমি বাসে উঠে গেছি। এবারে আমি বাসে করে প্রথমে যাব মেদিনীপুর, দেন মেদিনীপুর থেকে অন্য একটা বাসে করে যাব আমি টাউন চন্দ্রকোনা। বাসে যেতে একটু সময় লাগবে, বাট নো ইস্যুস, ঠিকঠাকভাবে পৌঁছে গেলেই হচ্ছে। তো অনেক দিন পরে আজকে আমি বাসে ট্রাভেল করছি অ্যান্ড অনেক দিন পরে আমি ওয়েস্ট বেঙ্গল এসেছি। আমার এখানে আসা হয় না, যেহেতু এখানে আমার মামা বাড়ি। ছোটোবেলাতে খুব আসতাম, কিন্তু বড় হওয়ার পর মানে পড়ার জন্য বা জবের জন্য আর আসা হয় না। আজ অনেক দিন পর এলাম, খুব ভালো লাগলো। ফাইনালি দিদির বাড়ি আমি পৌঁছে গেছি। দিদির বাড়ি পৌঁছানোর পর শুনলাম যে ওরা সবাই পুকুরে গেছে কিছু রিচুয়ালস করার জন্য। তো আমি আমার মামার ছেলের সাথে পুকুরে চলে এলাম, কিন্তু পুকুরে আসার পরে দেখলাম যে ওদের যা কিছু রিচুয়ালস ছিল সব কিছুই শেষ হয়ে গেছে অ্যান্ড এবারে ওরা বাড়ি ফিরছে। তো এবারে আমরাও চলে এলাম বাড়ি ওদের সাথেই। অ্যান্ড বাড়ি পৌঁছানোর পর দেখলাম যে এখানেও আবার অনেক কিছু রিচুয়ালস বাকি ছিল, যেমন কি কিছু পুজো বা আরও অন্য কিছু রিচুয়ালস ছিল যেগুলো সব এখানে হচ্ছিল। তো যতক্ষণ এখানে সব রিচুয়ালসগুলো হচ্ছিল ততক্ষণ আমি চলে গেছিলাম নিজের রুমে রেডি হওয়ার জন্য, বিকজ আমি বাড়ির থেকে রেডি হয়ে আসিনি। এই রিচুয়ালসগুলো শেষ হওয়ার পরই অন্নপ্রাশনের অনুষ্ঠান আরম্ভ হবে। সমস্ত রিচুয়াল শেষ হয়ে গেছে, সবাই এবারে বাড়িতে চলে এসছে রেডি হওয়ার জন্য। সবাই এক এক করে রেডি হচ্ছিল, আমিও এখানে তৈরি। আজকে আমি শাড়ি পরেছি বিকজ আজকে ফ্যামিলি ফাংশন। তো পুচকিকে ভাত খাওয়ানো হয়ে গেছে। ভাত খাওয়ানোর ভিডিওটা ক্লিক করতে পারিনি, কারণ অনেক বেশি তাড়াহুড়ো হচ্ছিল। একটা পার্টিকুলার টাইমের মধ্যে ভাত খাওয়াতে বলা হচ্ছিল, এই জন্য ভিডিওটা আর ক্লিক করা হয়নি। আর অনেক বেশি গরম ছিল আর এত বেশি লোকজন দেখে পুচকি অনেক বেশি কান্নাকাটি করছিল, এই জন্য ভিডিওটা ক্লিক করতে পারলাম না। তো ভাত খাওয়ানোর পর দিদি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, ওকে বাড়ির একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। আরও ঘুমিয়ে পড়েছিল, তো দিদি ওকে ঘুমানো অবস্থাতেই অনুষ্ঠানে নিয়ে এসেছিল। আজকে প্রায় অনেক লোককে ইনভাইট করা হয়েছিল, সবাই এসে দিদিদের সাথে দেখা করছিল, পুচকির সাথে দেখা করছিল, গিফট দিচ্ছিল। তো আজকে অনেক দিন পর আমরা সবাই দেখা করলাম। সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো, অনেক বেশি আনন্দ হলো। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, আড্ডা দিলাম, ফটো তুললাম, অনেক মজা হলো, খুব ভালো লাগলো। আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো। তো সব কিছু শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম স্টেশনে, বিকজ আজকে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। কাল থেকে সবাইয়ের অফিস আছে, কাজ আছে।
তো ট্রেন আসতে একটু সময় বাকি ছিল, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন সময় মতন ছেড়ে দিয়েছে। এখন বাজে রাত্রি 10টা আর আমরা পৌঁছে গেছি টাটানগর রেলওয়ে স্টেশনে। তো এবারে আমি চললাম বাড়ি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ।